नमस्कार बंधुरा আমি দীপাঞ্জন মিত্র তোমাদের সবাইকে এই গ্রুপে কারসাস ভিটে গ্রুপে ওয়েলকাম জানাই। আজকে ডেট হলো গিয়ে 20 জুলাই 2025। তো আজকে আমরা আমাদের এই গ্রুপের প্রথম সেশন যেটা ছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের ওপর সেটা শেষ করলাম। তো অনেকেই তোমরা জানতে চাইছিলে স্যার আমরা কি এটা অ্যাটেন্ড করতে পারবো, তারা 3টে সাবজেক্টের চয়েসের মধ্যে তোমরা এটা দাওনি, তাহলে কি পারবো না পারবো। তো তোমাদের জন্য রইল আমার এই ছোটো ভিডিওটি। তো আজকে আমাদের এক্সপার্ট প্রহ্লাদ মান্না অ্যাডভোকেট উনি ছিলেন, উনি তোমাদের অনেক কোশ্চেনের উত্তর দিয়েছেন, সাথে সাথে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সম্পর্কে একটা ডিসেন্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করেছেন। তো ওনার বক্তব্য অনুযায়ী যেটা আমরা শুনেছি যে প্র্যাকটিসিং বা লিটিগেশন ফিল্ডে নিজেকে এস্টাবলিশ করতে গেলে পেশেন্স খুব দরকার। মূলত মানে ধৈর্য ছাড়া এস্টাবলিশ হওয়া সম্ভব নয়, এটা ওনার প্রাথমিক একটা উপলব্ধি যেটা উনি মানে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেসিক যে জিনিসগুলো শুনেছি বা জেনেছি তার মধ্যে হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মধ্যে যেভাবে আমরা প্রসিডিং এগিয়ে নিয়ে যাব তার কয়েকটা স্টেপস উনি বলেছেন। একটা কনজিউমার প্রোটেকশন মামলা মূলত দুটো ক্যাটাগরিতে ডিভাইড হয়। যে আমরা কোনো জিনিস কিনলাম, কনজিউমার মানে যে একজন উপভোক্তা সে কোনো জিনিস কিনলো বা কোনো সার্ভিস কিনলো, তো জিনিসের যদি কোনো ক্ষতি মানে বাজে জিনিস হয়, পচা জিনিস, ডিফেক্টিভ জিনিস যদি হয় তাহলে সেক্ষেত্রে সে কনজিউমার কোর্টে যেতে পারে। তো সেই জিনিসের জন্যে সমস্যা অথবা ডেফিসিয়েন্সি ইন সার্ভিস যদি থাকে তাহলে দ্যাট ইজ সাবজেক্ট ম্যাটার অফ কনজিউমার ডিসপিউট, সেটা নিয়ে মামলা হতে পারে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে আজকের দিনে যদি মামলা হয় তাহলে সেটার অন অ্যান অ্যাভারেজ গড়ে সেটার সলিউশন হতে সময় লাগছে প্রায় 3 থেকে 4 বছর, কখনো 5 বছর, মানে যেটা অনেক তাড়াতাড়ি হওয়া উচিত, বাট যেহেতু কেসের সংখ্যা প্রচুর তো যার জন্যে 4-5 বছর সময় লাগছে। আমার প্রশ্ন ছিল আমাদের এক্সপার্টের কাছে, একটা নতুন ল স্টুডেন্ট যদি এই পার্টিকুলার ফিল্ডের ওপর এস্টাবলিশ হতে চায় তাহলে তাকে কতদিন মিনিমাম ইনভেস্ট করতে হবে আর কতদিন সময় তাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে উনি বলেছিলেন যে 6 মাস যথেষ্ট। 6 মাস সময় তুমি যদি ডেডিকেটেড ওয়েতে এই পার্টিকুলার মামলা বোঝার জন্যে ইনভেস্ট করো, সো দ্যাট ইজ এনাফ। তো মামলার স্টেপিংগুলো কী কী? প্রথমে আমরা যে ডিফেক্ট ইন গুডস অথবা ডেফিসিয়েন্সি ইন সার্ভিস যেটার ওপরই থাক না কেন লিগাল নোটিশ ইস্যু করবো, যার থেকে আমরা সেই সার্ভিসটা বা গুডসটা কিনেছি তাকে। তার এন্ডে যদি কোনো অ্যাকশান নিয়ে রিড্রেসাল করে দেওয়া হয় তাহলে ঠিক আছে, যদি সেটা না হয় তাহলে তার পরবর্তী ক্ষেত্রে হবে কমপ্লেন ফাইলিং। এখন টোটালটাই ই জাগৃতি বলে একটি আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের থ্রুতে এই কমপ্লেনটা ফাইল হবে অনলাইন, টোটালটাই অনলাইন। তারপর সামান্স ডেলিভার হবে। সামান্স ডেলিভার হয়ে যাওয়ার পর 45 ডেজ টাইম থাকবে রেসপন্ডেন্টের কাছে কোর্টের কাছে নিজেকে প্রেজেন্ট করার জন্য, অ্যাপিয়ার করানোর জন্য। কোর্টের কাছে অ্যাপিয়ার সে করার পর যদি না করে সেক্ষেত্রে সেটা এক্স পার্টি হয়ে যাবে, ওয়ান সাইডের ডিসিশনের দিকে চলে যাবে। সেই এক্স পার্টি তোলার জন্যে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে তাকে যেতে হবে ন্যাশনাল কমিশন। স্টেট কমিশনের সেটা ক্ষমতা নেই। এক্স পার্টি অর্ডার আমার ক্যান্সেল করানোর জন্য তাকে ন্যাশনাল কমিশন দিল্লিতে যেতে হবে। এরপরে বিভিন্ন ডকুমেন্ট সম্বলিত এভিডেন্স দুপক্ষ সাবমিট করবে। তারপরে এক্সামিনেশন ইন চিফ হবে রেসপন্ডেন্টের। তো ক্রস এক্সামিনেশন যা থাকে সেগুলো হবে। তারপরে ফাইল হবে বিএনএ, বাইনারি নোটস অন আর্গুমেন্ট। এটা ফাইল হয়ে যাওয়ার পর তারপরে আসছি আর্গুমেন্ট, ভার্বাল আর্গুমেন্ট হবে। কোর্টের সামনে অ্যাডভোকেটরা নিজের বক্তব্য রাখবেন। লাস্টে ফাইনালি জাজমেন্ট এবং এক্সিকিউশন। এই টোটাল মানে প্রসেসটা শেষ হতে গড়ে 4 থেকে 5 বছর সময় লাগবে, মানে 3 বছর তো মিনিমাম লাগছেই বললো। তো কোন কোন পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারের ওপর এটা কভার করে সেইগুলো হচ্ছে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, ডেফিসিয়েন্সি অফ সার্ভিস, ডিফেক্ট ইন গুডস আর মেডিকেল নেগলিজেন্স। এইগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট ম্যাটার যেগুলোর ওপর আজকের দিনে আমাদের এই ধরনের মামলা হচ্ছে। তো লিমিটেশন পিরিয়ড কতদিনের মধ্যে লিমিটেশন থাকে? 2 বছরের মধ্যে তোমাদেরকে মামলা করতে হবে। যখন কজ অফ অ্যাকশন রেজ হবে তার থেকে
2 বছরের মধ্যে মামলা করতে হবে। যারা এই সেশনটা অ্যাড করোনি, অ্যাড হওনি যারা, তাদের জন্য এই ছোট ভিডিওটা দিলাম। এরপরে যদি তোমাদের কনজিউমার প্রোটেকশনের উপর কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের পার্সোনালি মেসেজ করবে, আমরা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।